ছোট বয়সে বাচ্চারা যতটা নিয়ন্ত্রণে থাকে মায়েদের, একটা বয়সের পরে, যেমন ধরুন এই অ্যাডোলেসেন্ট যেটা বলি, টিনেজার যারা, এই মোটামুটি 13 থেকে 19 যে বয়সটা, এদের লাইফস্টাইলটা আরেকটু অন্যরকম হয়। তারা সবসময় মা বাবার কথা হয়তো শুনছে না, সুতরাং সেই জায়গাটা একটু দেখতে হবে যে তারা অনেকটা বেশি হয়তো বাইরে খাচ্ছে। তো সেইগুলো কি করে কন্ট্রোল, এবং প্রথম থেকে আমার মনে হয় যে পরিবারে, ফ্যামিলিতেই যদি এই চর্চা বা অভ্যেসটা থাকে যে আমরা সবাই মিলে আমরা হেলদি বা স্বাস্থ্যকর সুষম খাবার খাবো, বাড়ির খাবার খাবো, তারা তাহলে সেটাই শিখবে, শিশুরা সেটাই শিখবে যেটা বাড়িতে সবাই করেন। তো বাবা মাকে রোল মডেল হিসেবে দেখাতে হবে যে আমরাও বাড়ির খাবার খাই, বাড়ির খাবার খাওয়াটাই স্বাস্থ্যকর। এবং বারবার কেনা খাবার, আজকে পিৎজা কালকে বার্গার, এরকম খাবার, বিরিয়ানি, এইসব ধরনের যেগুলো খাবার আমাদের সবার খেতে ভালো লাগে, কিন্তু এগুলো অ্যাভয়েড করা উচিত আমাদের, চেষ্টা করে যে এইগুলো যেন বেশি খাওয়া না হয়। আবারও বলছি, খাওয়ার পোর্শন কমানো, অনেকটা খাওয়া প্রতিবারে সেটা কমানো, তাড়াতাড়ি ডিনারটা তাড়াতাড়ি করা, এগুলো কিন্তু খুব জরুরি। এবং প্রতিদিন ওই যে ভেজিটেবল, শাকসবজি, দুটো করে ফল, এগুলো যেন খাবারে থাকে। আর খানিকটা অ্যাক্টিভিটি, এটা অবশ্যই ভাবে আমি বলবো প্রতিটি মা বাবা যেন চেষ্টা করেন বাচ্চাদের ক্ষেত্রে, যে বাচ্চাদেরকে অন্তত 45 মিনিট একটু খেলতে দিন, বাইরে বেরিয়ে যদি সম্ভব কোনো রকমের শারীরিক একটা পরিশ্রম যাতে হয় সেরকম কোনো কাজ করান, যাতে করে তাদের এই স্থূলতাটা না হয়। এটাই মূলত, এগুলি মূলত লাইফস্টাইল চেঞ্জেস। আরো যত বাচ্চা বড় হয় দেখুন, তাকে আরেকটু বলবো যে স্ক্রিন, সে কতক্ষণ সময় বসে কাটাচ্ছে স্ক্রিনের সামনে, মোবাইল অ্যাডিকশন, এগুলোও কিন্তু খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর, অবদান আছে এগুলোরও। সুতরাং এগুলোও কিন্তু কমাতে হবে। প্রতি সময় ছোটবেলা থেকে যদি আমাদের অভ্যেস হয়ে যায় যে আমরা বাড়ির খাবার খাবো, ভালো খাবার খাবো, বাইরের খাবার অ্যাভয়েড করব, আমরা খানিকটা হাঁটবো, কোনো শারীরিক কাজকর্ম করব, তাহলে কিন্তু সেই, বা যোগ ব্যায়াম করব, এক্সারসাইজ করব, ব্যায়াম করব, এই অভ্যেসগুলো যদি ছোটবেলা থেকে আমাদের মধ্যে থাকে, তাহলে কিন্তু স্থূলতা আমরা সহজেই এড়াতে পারবো, বা হলেও আমরা সেটাকে কি করে কমানো যায় সেজন্য সচেষ্ট হব। আর অবশ্যই একটা সময়ের পর সেটাকে ফেলে না রেখে, যদি মনে হয় যে কমছে না, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত, যাতে ডাক্তার দেখে দরকার হলে কিছু টেস্ট করাতে পারেন যে অন্য কোনো কারণে সেই স্থূলতাটা হচ্ছে কিনা, যে কারণগুলো আমি মেনশন করলাম বা বললাম।